when Didi is here, Didi will protect you and your property. Don't distrust. মমতা যখনই যে কাজটা করবেন না তখন হঠাৎ ইংরেজি বলে ফেলেন, এক মুশকিল। সেই জন্যই উনি যা বলেছেন সেটা উনি অর্থও বোঝেননি এবং উনি সেটা কার্যকরও করবেন না। তিনি যে কথাটা বলছেন, অথচ যেদিন লোকসভায় বিলটা পাশ হলো সেদিন দেখা যাচ্ছে যে তারই দলে 3 সাংসদ কিন্তু অনুপস্থিত ছিলেন। এসব ওদের ঘরোয়া ব্যাপার, কে কার সঙ্গে ঝগড়া করে কোথায় বসে কাঁদছিল তাই আসেনি হয়তো অ্যাসেম্বলিতে, বুঝতে পারবেন। আমি প্রথম থেকে বলে আসছি যে ধর্মীয় মৌলবাদ অত্যন্ত ক্ষতিকারক। শুরু হয়েছিল মুসলমান করে এবং এরপরে হিন্দু হিন্দু হবে, তা প্রমাণ হয়ে গেল। এখন গোটা দেশ জুড়ে ব্রাহ্মণ্যবাদী হিন্দু বনাম অন্য হিন্দুদের লড়াই চলছে এবং চলবে, এবং শেষ পরিণতি হচ্ছে ভাতৃঘাতী দাঙ্গা, যেটা আরএসএস বিজেপি গোটা দেশ জুড়েই করতে চায় এবং মমতাও তার শরিক। ওয়াকফ বিল নিয়ে তৃণমূলের এত নীরবতার কারণটা কি? এত বড় যে একটা বিল পাশ হয়ে গেল, কোনো শাসক দলের কোনো বিরোধিতা করতে দেখা যাচ্ছে? দেখুন, তৃণমূলের আমলেও ওয়াকফ সম্পত্তি অনেক নষ্ট হয়েছে। ওয়াকফ নিয়ে গোটা দেশ জুড়ে যে আন্দোলন চলছে সেই আন্দোলনটা প্রকৃতপক্ষে আরএসএসের বিরুদ্ধে যাবে, সেই জন্যই তৃণমূল একটু নীরব আছেন। কিন্তু আমরা সমস্ত ধর্মনিরপেক্ষ সংগঠনের কাছে আবেদন করব, আপনারা যুক্ত হয়ে একসঙ্গে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে রাস্তায় নামুন। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রিমেম্বার দিদি ইজ হেয়ার, দিদি উইল প্রোটেক্ট ইউ অ্যান্ড ইউর প্রপার্টি। মমতা যখনই যে কাজটা করবেন না তখন হঠাৎ ইংরেজি বলে ফেলেন, এক মুশকিল। সেই জন্যই উনি যা বলেছেন সেটা উনি অর্থও বোঝেননি এবং উনি সেটা কার্যকরও করবেন না। তিনি যে কথাটা বলছেন, অথচ যেদিন লোকসভায় বিলটা পাশ হলো সেদিন দেখা যাচ্ছে যে তারই দলে 3 সাংসদ কিন্তু অনুপস্থিত ছিলেন। এসব ওদের ঘরোয়া ব্যাপার, কে কার সঙ্গে ঝগড়া করে কোথায় বসে কাঁদছিল তাই আসেনি হয়তো অ্যাসেম্বলিতে। কালকে আমরা দেখলাম যে পুলিশ কিন্তু একজন শিক্ষককে বুকে লাথি মারছে। রাজ্যে শিক্ষা ব্যবস্থা তো আগেই তলানিতে গিয়ে ঠিকছে, এখন শিক্ষা ব্যবস্থার যে শিক্ষক তারই বুকে লাথি পড়ে যাচ্ছে। স্বাভাবিক, যে রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতি করে বড় গলায় কথা বলেন এবং সেই পুলিশ মন্ত্রী, তখন পুলিশেরা বুঝে যায় যে আমাদের কাজ হচ্ছে দুর্নীতিকে সমর্থন করা। সেই দুর্নীতিকে সমর্থন করতে গেলে দুর্বৃত্ত হতে হবে এবং দুর্বৃত্ত হলে পরে এইসব কাণ্ড ঘটবে। আচ্ছা, দেখা যাচ্ছে যে দিল্লিতে যে বিজেপি সরকার নতুন সরকার গঠন করেছে, সেখানে দেখা যাচ্ছে যে বাজারের মধ্যে মাছ যেন বিক্রি না করা হয় সেটা নিয়ে একটা ফতোয়া জারি করা হয়েছে। দেখুন, এ নিয়ে আমি একটা পোস্ট করেছি ফেসবুকে, আমার এই পোস্টটা পড়ে নেবেন তাহলে বুঝতে পারবেন। আমি প্রথম থেকে বলে আসছি যে ধর্মীয় মৌলবাদ অত্যন্ত ক্ষতিকারক। শুরু হয়েছিল মুসলমান করে এবং এরপরে হিন্দু হিন্দু হবে, তা প্রমাণ হয়ে গেল। এখন গোটা দেশ জুড়ে ব্রাহ্মণ্যবাদী হিন্দু বনাম অন্য হিন্দুদের লড়াই চলছে এবং চলবে, এবং শেষ পরিণতি হচ্ছে ভাতৃঘাতী দাঙ্গা, যেটা আরএসএস বিজেপি গোটা দেশ জুড়েই করতে চায় এবং মমতাও তার শরিক। 26-এ নির্বাচনের আগে তাহলে এই বিষয়গুলোকে কেন্দ্র করেই তাহলে আরও দাঙ্গা বাঁধানোর চেষ্টা তাই তো পশ্চিমবঙ্গের বুকে ধর্মীয় রাজনীতি তো রাস্তা করেছেন মমতা, এবং সেই জন্য তিনি ধর্মীয় বিভাজনের রাজনীতির উপরেই দাঁড়িয়ে থাকবেন, এটা স্বাভাবিক।